যে চকলেট চুইংগাম খাবো, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, ইউ টেক ইট। ফিরাই দিলাম। একদিন তুমি আমাকে পাওয়ার জন্য ওটা কি হবো? উতলা? আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হবো আপনি সেই দিন এসেছেন। এখন আপনি মজা নিয়ে আসছি, খাই। ওরে আসছে আমার জন। এই মাল কারে বলছ রে? আরে ওইটা না, জায়গার জিনিস জায়গার মতো দিয়ে দেবে। আমি কি মিসফিল্ডিং করে দ্রোগ করে ওকে ভেঙে দেয়। ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করো? বেরাও। জি স্যার। নতুন ভর্তি হয়েছ? এত দেরি করে ভর্তি হলে যে 3-4 মাস লেট হয়ে গেল না? স্যার সমস্যা নেই, আলাদাভাবে বুঝিয়ে দেবে। এ কি আমাদের তো কোনো টিচার্স তুমি বুঝাই দেয় না। এই যে মিস, আপনি জানেন আমি কে? হ্যাঁ জানি তো ভাইয়া, আপনি ইন্টারভিউ জুনিয়র একটা, আমি তোমার সিনিয়র। বড়দের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় শিখো নাই? শিখিয়েছে, আবার অভদ্র ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। নাইস, ভেরি নাইস। পার্সোনাল যদি মুঠোফোনে হতো ব্যাপারটা ভালো হতো না? আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে যথেষ্ট পেইন দেবেন। আর আমি তোমাকে কোনো পেইনই দিব না। লাল পিঁপড়া যেরকম আর হাঙর যেভাবে বড় বড় কামড় দেয়, আমি ঠিক তোর পাশে সেভাবেই থাকবো। কে? আচ্ছা আমি চিন্তা করছি কি, ফার্স্ট ইয়ারের সব মেয়েদেরকে তোর মতো রাক্ষসের তোর বলতে হবে কেন? আমি তোর বন্ধু না, আমার একটা দায়িত্ব আছে। তুই যা, ওই তুই যা। আর তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর পারবি। কি ডেঞ্জারাস। দূরে থাক, নাহলে আগুন লাগিয়ে যাবে। আমি তো বাইরে প্রকৃতি দেখতেছিলাম, কলেজের বাইরে বাইরে প্রকৃতিটা কেমন সেটা দেখতেছিলাম স্যার। আচ্ছা মাফ করে দিলাম, যা। তুই আমাকে মাফ করার কে? কি করতেছিলি এখানে? আমি যা খুশি করতেছি। তুই এখানে কি করিস? তো কর। ঠিক আছে তাহলে তুই পালা, তোর মতো আমি আমার মতো পালা। তো তাকাই আছিস কেন? হেল্প কর। আরে এটা মুখ দিয়ে বলা যায় না। জীবনে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছি, কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাবো। মাইট দিতে হলে মাইটু খাইতেই হয়। অটো তোর বাসায় কিছু বলে না? অবশ্য প্লেন গেছে। আমার বাপ এখন আমার মারার আগে 10 বার চিন্তা করে। কিন্তু তুই এখন থেকে আর মারামারি করবি না। মারামারি আমার একদম পছন্দ না। তোর পছন্দ না, তুই চোখ বন্ধ করে রাখিস। যাবি না। তুই আমাকে প্রমিস কর তুই আর কখনো মারামারি করবি না। পারবো না প্রমিস। প্রমিস, আমি আর কখনো মারামারি করবো না। আচ্ছা ঠিক আছে, প্রমিস। এই তোমরা কলেজে কোন ক্লাস তোমরা? এই দাঁড়াও ভাই। আরে না তুই বলবা আমার বাবা না আমার গান বিশ্বাস করে। ওরে বাবা, আরে বট কিনছে এই জন্য আমার উপর এই তোর কেন পড়াশোনা করতে ইচ্ছা করে না এলেগা। 18 কেমনে মামা? এত হয়েছিস কেমনে? আমার ব্রেন অনেক শার্প বুঝছি। কিন্তু তোরে আমার এলিয়েনের মতো লাগে। কেন আমার মাথা কেনতে? তোর আমি বুঝি না আসলে কেমন জানি। শিওর আমার সাথে কন্ট্যাক্ট তো রাখতে পারতা। তুমি ভার্সিটিতে কেন আসছো? ভর্তি হয়েছি, সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছি। আর ফার্স্ট টাইম? তখন ট্রাই করি নাই। তো আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? ওই যে ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আসো। আচ্ছা তুমি আমাকে তুমি করে কেন বলতেছো? হায় আল্লাহ, আমিও তো তোমাকে তুমি করে বলছি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড জুটছিল, একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড জুটছিল, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। কে? আমি আমি আর কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো। আশ্চর্য, তোর বয়ফ্রেন্ড কারে কি জিজ্ঞেস করি? তুমি ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হলো যখন তোমার ভালোবাসার
ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না, এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। কথাবার্তা কি বুঝা কর? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, হাতে পায়ে শিকল বাইদা, মানে এই কয়টা দিনের মধ্যে আরেকজনের গলায় ঝুলে গেল, সবকিছু এত সহজ? আচ্ছা, রাতুলের নামটা ধরেই জপতে থাকবে। আর তাছাড়া আমি বুঝতেছি না, রানিং বয়ফ্রেন্ড থাকতে থাকতে আরেকটা বয়ফ্রেন্ড চলে গেল মানেই তো মনের আড়ালে, তাই না? ফাইট করবি, স্কুলে যেভাবে ফাইট করতি ওইভাবে ফাইট করবি। এই বেটা দেখছো সিপোলার ব্যাপার। বুঝছি। মানে যেই মানুষটার সাথে রিলেশনে আছো তার সম্পর্কে এত বড় একটা ইনফরমেশন জানার পর এই রিঅ্যাকশন। ও কাকে নিয়ে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে না আমি এগুলো জিজ্ঞেস করতে যাবো এখন ওকে? কিন্তু আমি তো অথেন্টিক নিউজ দিছি তো। বলতেও পারিস, তোর তো স্বার্থ আছে। কি বললি তুই? আমি তোকে এতদিন অনেক ব্যথা দিয়েছি। না